আচ্ছা, এই তো টপিক 7 আছি, নোডাল অ্যানালাইসিস। আজকে হচ্ছে গিয়ে পার্ট বি, মানে সুপার নোড বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখবো এটা কি জিনিস। আচ্ছা, তো আজকে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে শুরু করি, ঠিক আছে? ধরো এই অঙ্কটা আমাকে দিল, আমাকে বললো কি এই যে এই নোড, এখানে নোড কয়টা? এটা তো গ্রাউন্ড, তাই তো? গ্রাউন্ড বাদ দিয়ে নোড স্যার দুইটা। এই তো আমাকে বললো এই নোড নাম্বার 1 আর নোড নাম্বার 2 এর যে ভোল্টেজ V1 V2 বের করে দাও। আচ্ছা, ঠিক আছে, এখন এটা কিভাবে সলভ করব? আচ্ছা, ফার্স্ট স্টেপে তো আমি গ্রাউন্ড বসাই, তাই না? রেফারেন্স রেফারেন্স নোডই জি তো স্যার। হচ্ছে গ্রাউন্ড, তার জি মানে স্যার। যেই জায়গায় হচ্ছে কি আমি 0 ভোল্ট, তাই তো? তারপরে হচ্ছে এই যে নোড বের করে আমি কি বলছি, আমাকে নোড ভোল্টেজটা হচ্ছে বসাইছি। আচ্ছা, এখন দেখো আমি যদি কেসিএল লিখতে চাই তাহলে কি প্রবলেম? যেমন এই কারেন্টটা তো আমরা জানি, তাই না? জি স্যার। আর এই কারেন্টটা আমরা বের করতে পারবো, জি স্যার। কিন্তু এই কারেন্টটাকে আমরা জানি, না স্যার। কারণ ভোল্টেজ সোর্সের কি কত ভোল্টেজ সেটা আমরা জানি, তাই তো? কিন্তু কারেন্ট কত সেটাও আমরা জানি না। না আর স্যার। হচ্ছে আমরা যে ওহমস ল ইউজ করব, ওহমস ল ইউজ করা যায় না, কারণ কি I = V বাই R, কিন্তু সোর্সের আর কত সেটাকে আমরা জানি। নো স্যার। তাহলে এখানে হচ্ছে এই কারণে কি আমরা হচ্ছে গিয়ে এই দুইটা নোডের মাঝখানে যদি হচ্ছে গিয়ে একটা ভোল্টেজ সোর্স থাকে, তাহলে কি সেটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। এই কারণে আমাকে কি করতে হবে, নোড 1 আর 2 মিলে একটা কি সুপার নোড হচ্ছে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, সেটা আমরা কিভাবে করব? দেখো, সে এই যে দেখছো একটা ড্যাশড লাইন, জি স্যার। এই এইটাকেই ধরে নিছে একটা নোড। এই যে এই টোটাল যে এটাকে ধরে নিছে নোড। এখন 10 ওহমটাকেও ধরছে কেন? দেখো আগের ছবিটা যদি দেখি, এইখানে এই 2 ভোল্ট কি নোড 1 আর নোড 2 এর মধ্যে আছে, তাই না? এই যে 2 ভোল্টটা নোড 1 আর নোড 2, বুঝতে পারো নাই? এই যে এটা আমার নোড 1 না, আর এটা কি, এটা হচ্ছে আমার নোড 2। জি স্যার। এই দুইটার মধ্যে আছে ভোল্টেজ সোর্স, এই 10 ওহমটাও কি এই দুইটার মধ্যে আছে না? জি স্যার। তাহলে এই কারণে এই টোটালটাকে আমি কি বলছি, নোড নাম্বার 1 আর নোড নাম্বার 2 মিলে কি হবে আমার সুপার নোড হবে, তাই তো? এই দুইটা মিলে হচ্ছে গিয়ে আমি একটা সুপার নোড ক্রিয়েট করব। তার মানে কি এইগুলির মধ্যে যা থাকবে সবগুলি কি একটা সুপার নোড হয়ে যাবে। আচ্ছা, এখন কারশফস কারেন্ট ল যদি মনে থাকে, সেটা কি একটা নোডের মধ্যে অ্যাপ্লাই করা যায়, প্লাস একটা রিজিয়নেও অ্যাপ্লাই করা যায় না? জি স্যার, একটা নির্দিষ্ট রিজিয়নে অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, একটা রিজিয়নেও হচ্ছে অ্যাপ্লাই করা যায়। এখন এই যে আমার এই মানে এই যে ড্যাশড লাইনটা দেখতে পারতেছো, সেটা কি একটা সেটা হচ্ছে একটা রিজিয়ন। হ্যাঁ, এই রিজিয়নে যদি হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে নোটটা অ্যাপ্লাই করতে চাই। স্যার কি বলতেছিলেন স্যার, আমি শুনতে পাইনি স্যার, আবার একটু যদি বলতেন। না, স্যার এখন হচ্ছে কি এটা পরে শুনে নিও, এইভাবে বললে তো ফ্লো নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এই রিজিয়নটাই হচ্ছে গিয়ে আমি কেসিএল অ্যাপ্লাই করব। আচ্ছা, তাই যদি হয় তাহলে দেখো এই 2 এম্পিয়ার কারেন্ট কি ঢুকতেছে, তাই না? জি স্যার, 2 এই এম্পিয়ার রিজিয়নে। ঢুকতেছে। আর এই 7 এম্পিয়ার কারেন্ট কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে স্যার। বের হয়ে যাচ্ছে। আর এই দুইটার মধ্যে কারেন্ট সোর্সের মানে হচ্ছে এই কারেন্টের ডিরেকশন আমরা জানি না, যে কারণে কি যে কোনো কিছু ধরে নিতে পারি। জি স্যার, আমরা না জানা আমরা থাকলে কি ধরি, নরমালি ধরে নিই বের হচ্ছে। বের হচ্ছে। ওকে, ওকে, সুতরাং আমরা কি জানি, সামেশন অফ আই লিভ, লিভ ফর এল লিখলাম, আর ইজ ইকুয়াল টু কি সামেশন অফ আই আই এন্টার। এন্টার। কারেন্ট আছে আমি দেখলাম টোটাল 4টা, 4টার মধ্যে 3টা কারেন্ট হচ্ছে লিভ করতেছে, আরেকটা কারেন্ট কি এন্টার করতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, প্রথমে এইটা বের করি, এই কারেন্টের ইকুয়েশন কি হবে? এই কারেন্টের ইকুয়েশন কি হবে? V1 minus V0। হ্যাঁ, V1 মাইনাস V0 না, বলো V1 মাইনাস 0। V1 minus 0 আর কি, মানে স্যার গ্রাউন্ডের ভোল্টেজ যেটা, ওটাকে V0। হ্যাঁ, V1 মাইনাস 0 ডিভাইডেড বাই কত? 2 ওহম। 2 2। আচ্ছা, গেল প্লাস। এখন এই কারেন্টটা বের করি, এই কারেন্টটা কত? স্যার এটা V2 হবে by 4 V2 minus V2 minus VG by 4 বাই 4। আচ্ছা,
আর এই কারেন্টটা তো বের হচ্ছে, কত বের হচ্ছে? 7 বের হচ্ছে স্যার। 7 বের হচ্ছে স্যার স্যার। 7 ঠিক আছে, তিনটা লিভ হলো, ইকুয়াল টু কি হবে? এন্টার Two. করতেছে, এন্টার করতেছে কে? 2 স্যার 2 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি 1 নাম্বার ইকুয়েশন পেলাম না? জি স্যার। হ্যাঁ, এখন আমাদের আননোন কয়টা ইকুয়েশনে? স্যার 2টা। দুইটা। দুইটা তাহলে ইকুয়েশন লাগবে মিনিমাম কয়টা? 2টা। দুইটা আরেকটা ইকুয়েশন। এখন আরেকটা ইকুয়েশন কোত্থেকে লিখবো? আরেকটা সুপার ইকুয়েশন নোট দিয়া। বলতেছে কি, এই ভোল্টেজ সোর্স থেকে, মনে আছে মেশ কারেন্টকে আমরা কি করতাম? কারেন্ট সোর্সের সাথে একটা রিলেশনশিপ বের করতাম। জি স্যার আর স্যার, এইখানে কি করব? এই ভোল্টেজ সোর্সের সাথে V1 আর V2 রিলেশনশিপ বের করব। আচ্ছা, দেখো এটার ভ্যালু কত? 2 ভোল্ট না? জি স্যার জি স্যার। তার মানে কি এই পয়েন্টে যা ভোল্টেজ তার চেয়ে 2 ভোল্ট ভোল্টেজ এই জায়গায় বেশি না? জি জি স্যার স্যার। ভোল্টেজ সোর্সের কাজই তো এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ পার্থক্য সৃষ্টি করা। কত সৃষ্টি করা? যত তার ভ্যালু। আচ্ছা, প্লাসটা কোথায় আছে? V2 এর দিকে V2 এর দিকে। V2। আচ্ছা, আর মাইনাসটা কোথায় আছে? V1 এর এর দিকে। দিকে তাহলে V2 মাইনাস V1 ইকুয়াল টু কত? 2। 2। তাহলে এই যে দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম না আমি? জি তাহলে এই দুইটা ইকুয়েশন যদি জানি, এই যে আমার 1 নাম্বার ইকুয়েশন আর এখান থেকে 2 নাম্বার ইকুয়েশন, তাহলে আমি সলভ করতে পারবো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এখানে একটা জিনিস দেখো, এই যে V1 মানে কি? এই পয়েন্টের ভোল্টেজ, তাই তো? আমি যখনই বলছি একটা পয়েন্ট যদি বলে আরেকটা পয়েন্ট কি আমার? গ্রাউন্ড। গ্রাউন্ড। সুতরাং V1 মিন্স V1G, এই পয়েন্ট আর গ্রাউন্ড। এই পয়েন্ট আর গ্রাউন্ডের মধ্যে কোন রেজিস্ট্যান্সটা আছে? 2 2 ওহম। ওহম তাহলে কি 2 ওহমের অ্যাক্রসে যে ড্রপ হয় সেটাই আমার V1 না? জি স্যার। ঠিক একইভাবে V2 আরেকটা পয়েন্ট নাই, সুতরাং V2G। V2G মানে কি? এই পয়েন্টটা হচ্ছে 2, আর গ্রাউন্ড পয়েন্টটা কোনটা? আমার এই পয়েন্ট। এই পয়েন্ট মিন্স কি? এই পয়েন্ট গ্রাউন্ড না আমার? জি স্যার জি স্যার। এই দুইটার মধ্যে কে আছে? 4 4 ওহম। সুতরাং এইটার অ্যাক্রসে যে ড্রপ ওইটাই আমার V2। জি স্যার জি স্যার। তাহলে 1 আর 2 যদি সলভ করি তাহলে দেখবো কি আমি V1 আর V2 এর ভ্যালু এরকম পাচ্ছি। আচ্ছা বুঝতে স্যার, পারছো? V1 V2 এর মধ্যে যে 10 ওহমটা আছে এইটা ব্যবহার হলো না কেন? V1 আর V2 এর মধ্যে যে 10 ওহমটা ছিল, আচ্ছা দেখো সুপার নোড ধরছি কি 1 আর 2 মিলে কি একটা নোড হয়ে গেছে না? জি স্যার। সেম নোড ধরছি। জি আচ্ছা, স্যার। দেখো যদি সেম নোড ধরি তার মানে কি আমি আগে কি বলছি, রেজিস্ট্যান্সটা কি দুই মাথার মধ্যে কানেক্টেড থাকা উচিত, এ আর বি পয়েন্ট। জি স্যার আছে। জি স্যার যদি হচ্ছে সেম পয়েন্ট আমি ধরে নেই তার মানে কি অনেকটা শর্ট হয়ে যাওয়ার মতো না? জি স্যার। আমি জি তো স্যার। এই টোটালটা মিলে একটা পয়েন্ট ধরছি। কিংবা তুমি আরেক ভাবে চিন্তা করো, এখানে তুমি ধরলা যে ঠিক আছে আমি 10 ওহমের মধ্যে কারেন্টটা হচ্ছে হিসাব করব। এখন দেখো দেখো এইটা এই টোটালটা তো একটা নোড, তাই না? আমার জি স্যার। জি স্যার টোটালটা যদি আমার নোড হয়, দেখো এই পয়েন্ট থেকে যে কারেন্টটা বের হবে এই একই কারেন্টই এই পয়েন্টে আমার এসে ঢুকবে না? জি স্যার জি স্যার। জি স্যার। তাই যদি হয় তার মানে কি আমরা ইকুয়েশনটা কি সামেশন অফ আই লিভ ইজ ইকুয়াল টু কি সামেশন অফ আই এন্টার। তাহলে এইখানে কারেন্টটা বের হচ্ছে, তাই তো? তাহলে তুমি এই সাইডে ধরো কথা কথা কারেন্টটার নাম দিলাম IA। এটা যদি IA হয়, আবার সে এসে এই পয়েন্টেই হচ্ছে কি এন্টার করতেছে না? এই যে এই পয়েন্টে এই যে কারেন্টটা বের হয়ে তো এই পয়েন্টে এসে ঢুকবে। জি স্যার। তাহলে জি, কি IA ওই সাইডে আবার চলে যাচ্ছে না? তাহলে কি অটোমেটিক IA কাটা চলে যাবে না? বুঝতে পারছো? না স্যার বুঝিনি। দেখো আমরা কি করতেছিলাম, এই যে এই দুইটা মিলে একটা সুপার নোড ধরছি, তাই তো? জি স্যার, জি এই স্যার। রিজিয়নের ভিতরে কি পরিমাণ কারেন্ট আসতেছে বা বের হচ্ছে সেটা ক্যালকুলেট করতেছি, তাই না? জি স্যার। জি স্যার এই যে কারেন্টটা সেটা তো এই রিজিয়নের ভিতরেই উৎপন্ন হচ্ছে, আবার এই রিজিয়নের ভিতরেই শেষ হয়ে যাচ্ছে। জি স্যার বুঝতে পারছো? কিংবা আরেক ভাবে যদি চিন্তা করো, এই পয়েন্ট থেকে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট লিভ করে, এই পয়েন্টে এসে কি আবার 2 অ্যাম্পিয়ার কারেন্ট এন্টার করতেছে না? তার মাঝখানে তো একটা 10 ওহম আছে না? 10 ওহম থাকলেও এই যে আমরা তো এই দুইটা নোড মিলে সুপার নোড ধরছি না? জি স্যার। আচ্ছা ওটা বাদ দাও। এইটার ভিতরে এই রিজনের ভিতরে সরি এই রিজনের মধ্যে কি কারেন্ট ঢুকে কি কারেন্ট বের হয় সেটা ক্যালকুলেট করতেছি। ওই তো স্যার যেটা ঢুকে সেটাই বের হয় আর কি, টু টু
হ্যাঁ, তো কিংবা ওটা বাদ দাও, ওইটা ওইভাবে চিন্তা করা বাদ দাও, ওইভাবে যদি কমপ্লিকেটেড মনে হয়। এই রিজনের ভিতরে কি কারেন্ট ঢুকতেছে বের হচ্ছে সেটা আমরা দেখতে চাচ্ছি। এটার ভিতরে কি হচ্ছে সেটা সেটা তো আমরা দেখবো না। এই রিজনের ভিতরে কি আছে সেটা আমরা জানি না মনে করো, ওকে বুঝছো? এটার ভিতরে যা আছে সব ভুলে যাও। ওকে স্যার। আমরা দেখতেছি কি এখান থেকে ঢুকতেছে হচ্ছে এই 2 এম্পিয়ার, বের হচ্ছে কি এই 3টা। জি স্যার। এটার ভিতরে এখন 10 ওহম 20 ওহম যাই থাকুক, ওটা কোনো প্রবলেম না। বুঝতে পারছো? তাহলে স্যার বুঝছি, তাহলে দ্যাট মিন্স আমরা সুপার নোডের ভিতরে যা আছে সব সময় বাদ দিয়ে যাব। হ্যাঁ, সবসময় বাদ দিয়ে যাবো। ওই যে যেমন ওইখানে কি কারেন্ট সোর্সের সাথে যা সিরিজে থাকতো সব আমরা বাদ দিয়ে দিতাম না? জি স্যার। আর এইখানে এটার সাথে হচ্ছে এই 2 নোডের মাঝখানে যা থাকবে সব বাদ। তাহলে স্যার 2 নোডের মধ্যে যদি ভোল্টেজ সোর্স থাকে তাও কি বাদ যাবে? এই যে ভোল্টেজ সোর্স থাকার কারণেই তো সুপার নোড হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা। এইটাই তো হচ্ছে কথা। এই ভোল্টেজ সোর্সটা থাকার কারণেই হচ্ছে সুপার নোড। আচ্ছা, এখন যদি হচ্ছে এরকম হতো, আচ্ছা এরকম একটা এক্সাম্পল দেখাই। যদি আমার এরকম কিছু একটা হতো আর কি, ধরো এই জায়গায় হচ্ছে গিয়ে আরেকটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, আর এদিকে হচ্ছে গিয়ে আরেকটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এই জায়গায় আরেকটা নোড হইতো, তাই তো? জি স্যার। জি স্যার। ধরো এই কানেকশনটা নাই, তখন তুমি V1 আর V2 মিলে সুপার নোড যদি চিন্তা করো, তখন কিন্তু 10 ওহমটা বাদ হবে না। কেন বাদ হবে না? কারণ 10 ওহমটা তখন আছে কার কার মধ্যে? 1 আর 3 এর মধ্যে না? V1 আর V2 এর মধ্যে, V1 আর হ্যাঁ, V2 কিন্তু এর তুমি মধ্যে আর সুপার নোড ই চিন্তা আছে করতেছো কার কার মধ্যে? এক আর স্যার, V1 আর V2 এর মধ্যে। V1 V2 এর মধ্যে। 1 আর 2 এর মধ্যে। তখন কিন্তু আমার বাদ যাবে না, কারণ তখন আছে কি সে 1 আর 3 এর মধ্যে। আমাকে দেখতে হবে 1 আর 2 এর মধ্যে কারা কারা আছে, ওগুলি সবকিছুকে হচ্ছে আমার বাদ দিয়ে দিতে হবে। ও, তাহলে স্যার মানে যে দুইটা নোডের মধ্যে আমাদের ওই ভোল্টেজ থাকবে, সেই দুইটা নোডের মাঝখানে যা যা থাকবে সবগুলো আমি ইগনোর করব। হ্যাঁ, ওইটা হচ্ছে বাদ দিব। এখন কথা হচ্ছে আবার এরকমও তো হইতে পারে, এই জায়গায় যদি একটা রেজিস্ট্যান্স থাকতো তখন কোন জায়গায় স্যার? স্যার বাদ দিয়ে যাব না, 2 ভোল্টের সাথে ওটাকে তখন হিসাব হচ্ছে করবো। কি আমরা চাইলে এটাকে নোড একটা ধরতে পারি, কিন্তু এই জায়গায় তো 3টা এলিমেন্ট নাই। নরমালি আমরা কি 2 প্লাস মানে কি 3 এলিমেন্ট নেই, 3 অথবা কি 3 এর বড়, ঠিক আছে? তখন চাইলে তুমি এটাকে একটা নোড ধরতে পারো, কিন্তু বেটার হয় কি এই টোটালটাকে হচ্ছে কি নোড ধরলে, তখন এইটার সাথে সিরিজের রেজিস্ট্যান্স যেটা আছে ওইটাও কি আমার বাদ পড়ে যাবে। আচ্ছা স্যার, 10 ওহমের জায়গায় যদি একটা কারেন্ট সোর্স থাকতো, লাইক এখানে যদি একটা 5-6 কারেন্ট অ্যাম্পিয়ার সোর্স থাকুক, কারণ কারেন্ট সোর্স থাকলেও কি সে হচ্ছে গিয়ে এদিক থেকে যে কারেন্টটা হচ্ছে গিয়ে এসে এই জায়গায় ঢুকতেছে, ঠিক একই কারেন্টটা এদিক থেকেও বের হচ্ছে না? তাহলে স্যার তার যদি নির্দিষ্ট তুমি একটা যদি মান থাকে। ইকুয়েশনটা লিখো সামেশন অফ আই লিভ আর সামেশন অফ আই এন্টার, আর এইটার ভ্যালু ধরো 2 এম্পিয়ার হবে, তুমি দেখবা এখান থেকে বের হচ্ছে, এদিকে 2 দিবা, 2 প্লাস সামথিং 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 ইকুয়াল টু, এখানে কি 2 হচ্ছে আসতেছে না, তাহলে কি 2 প্লাস সামথিং সামথিং সামথিং, তাহলে দিন শেষে তো এই কাটাকাটি চলে যাচ্ছে, জি স্যার। তাই না? ঠিক আছে, আচ্ছা এটা এখন একটু মানে সামারি করি, সামারি করলে হয়তো আর একটু ভালো মতো বুঝতে পারবা। দেখো কখন হচ্ছে কি আমার সুপার নোড লাগবে, যখন আমার কি একটা ভোল্টেজ সোর্স থাকবে দুইটা নন রেফারেন্স নোডের মধ্যে। নন রেফারেন্স নোড বুঝছো তো? রেফারেন্স নোড কোনটা আমাদের? গ্রাউন্ডে যেটা থাকবে সেটা। হ্যাঁ, এইটাকে বলি কি আমার রেফারেন্স পয়েন্ট, তাই তো? রেফারেন্স পয়েন্ট কেন বলতেছি? এটা হচ্ছে লাইক আমাদের জিপিওর মতো, এই পয়েন্ট থেকে কি আমি সব সবগুলা পয়েন্টের কি স্যার। ভোল্টেজ মাপি, তাই না? জি স্যার। এটা হচ্ছে আমার গ্রাউন্ড বা জিএনডি, এটা হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট, আর এগুলি কি আমার নন রেফারেন্স নোড না? জি স্যার। এই নন রেফারেন্স নোডের মধ্যে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে কি আমার সুপার নোড দরকার, তাই তো? আচ্ছা, জি স্যার। যেমন এটার ক্ষেত্রে কি এই যে এই জিনিসটা, এই যে এটার জন্য কি আমাকে সুপার নোড ধরতে হবে? এটাও তো একটা No, ভোল্টেজ sir. সোর্স দুইটা নোডের মধ্যে। নো স্যার, এটা স্যার কারণ না স্যার, রেফারেন্স সোর্সের মধ্যে আছে। এই ভিবি আছে জি কার স্যার, মধ্যে? 1 নাম্বার পয়েন্ট আর কি গ্রাউন্ডের মধ্যে না? গ্রাউন্ডের স্যার। মধ্যে আসছে স্যার। যেটা কি আমার হচ্ছে রেফারেন্স। আমাকে কি বলছে? নন রেফারেন্স নোডের মধ্যে হলে আমাকে জি ধরতে স্যার, হবে। reference সুতরাং এই node এর জায়গায় মধ্যে কি আছে। উই ডোন্ট নিড, তাই তো? ইয়েস স্যার। আমাকে এখানে সুপার তাহলে নোড লাগবে না। স্যার, কিন্তু তাহলে এই যে স্যার আপনি কমপ্লিট করেন স্যার। হ্যাঁ আচ্ছা, কিন্তু এই ভিএটা কোন কোন নোডের মধ্যে আছে?
স্যার V2 আর V3 এর মধ্যে। 2 আর 3 এর মধ্যে দুইটাই কি আবার নন রেফারেন্স নোড না? জি স্যার। তাহলে কি এখানে আমার লাগবে সুপার নোড? জি স্যার লাগবে স্যার। সুতরাং যেহেতু নন রেফারেন্স নোড, আমার কি একটা সুপার নোড হচ্ছে লাগবে। হ্যাঁ বলো, এখন কি জানি কোশ্চেন করতে যাচ্ছিলা? স্যার মানে যেগুলো গ্রাউন্ডের সাথে থাকবে সেগুলাই স্যার রেফারেন্স রুট, মানে গ্রাউন্ডের সাথে যারা কানেক্টেড না থাকবে। না, গ্রাউন্ডকে আমি রেফারেন্স নোড ধরি আর কি। গ্রাউন্ডই তো আমার রেফারেন্স নোড, এটাই তো রেফারেন্স। রেফারেন্স স্যার, মানে কি, এটার সাপেক্ষে হচ্ছে গিয়ে বাকি সবকিছু মাপা হয়। স্যার মানে স্যার গ্রাউন্ডই হচ্ছে আমাদের মানে 0 পয়েন্টের মতো আমরা কল্পনা হ্যাঁ, করি লাইক ground। 0 পয়েন্ট। হ্যাঁ, আমরা সব ডিসটেন্স যেমন হচ্ছে গিয়ে 0 পয়েন্টের রেফারেন্সে মাপি, এইখানে হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে রেফারেন্সে সব পয়েন্টের ভোল্টেজ মাপি। রেফারেন্স মিন সাপেক্ষে, ঠিক আছে? ওই যে চট্টগ্রাম কত দূর, এটার অ্যান্সার হলো গিয়ে কার সাপেক্ষে? জি স্যার, 0 পয়েন্টের সাপেক্ষে স্যার। 0 হ্যাঁ। পয়েন্টের সাথে। তো সেইটাই তো, ওই রেফারেন্স বলতে হচ্ছে ওইটাই বোঝানো হয়। আচ্ছা, এখন তাহলে এটা তো বুঝতে পারলাম। যখন দেখবো এরকম নন রেফারেন্স লাইক ভিএ, তখন আমরা মাপবো, তখন আমরা সুপার নোড ধরবো। আর হচ্ছে গিয়ে ভিবি হলে সুপার নোড ধরবো না। আচ্ছা, এই যে এইখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এখন বলো তো, এই রেজিস্ট্যান্সটা সুপার নোড তো হচ্ছে কি এই যে এই ব্লু রিজিয়নটা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন কি এই রেজিস্ট্যান্সটা ধরবো আমরা? জি স্যার ধরবো স্যার, জি কারণ স্যার এটা স্যার ধরবো, V3 তো- আর V1 এর মধ্যে। হ্যাঁ, কারণ এই রেজিস্ট্যান্সটা আছে আমার কার মধ্যে? 1 V3 আর আর V1 3 এর এর মধ্যে। মধ্যে। জি স্যার। আর আমার সুপার নোড নোড হচ্ছে আমার কি two নিয়ে? V2 আর V3 এর মধ্যে। V2 আর হচ্ছে V3 এর মধ্যে। তাহলে কি এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমাকে ওই সুপার নোডের ভিতরে ধরলে হবে না, তাই না? না, কারণ সে তো আসলে জি, স্যার। সুপার নোডের ভিতরে নাই। না জি, স্যার, সে স্যার। দুইটা ভোল্টেজের মাঝখানে আছে। সে আছে 1 নোডের আর 3 মাঝখানে। এর মধ্যে, নোড নাম্বার 1 আর নোড নাম্বার নোড 3 এর নাম্বার মধ্যে। 3 আর এর আমার মধ্যে। সুপার নোড কি? আমার সুপার নোড হচ্ছে 2 3, 2 তাই আর না? 3। জি স্যার। জি স্যার। সুতরাং এইটা। আচ্ছা, আর এইখানে এই ভোল্টেজ সোর্সের রিলেশনশিপটা বলো তো। V2 স্যার V3 এর V2 সাথে মাইনাস source- V3 এরপরে হচ্ছে গিয়ে যত ভোল্টেজ দেওয়া থাকবে সেটা। হ্যাঁ, কত ভোল্টেজ এই যে দেওয়া আছে তো নিচে। ও VA। ভিএ। আচ্ছা, আর ভিবির সাথে রিলেশনশিপ কি? ভিবির সাথে V1 V2 V3 কারো রিলেশনশিপ আছে? না স্যার। না স্যার, কারণ এটা স্যার তো ডিরেক্টলি X- VB এটা হবে, কারণ সুপার স্যার VG-র সাথে তো ডাইরেক্ট কানেক্টেড। না এটা না, সুপার কিন্তু নোড। ভি এই V1 এর সাথে ভিবির কোনো রিলেশনশিপ আছে? স্যার V1 এর স্যার ভ্যালু তো V1 এর স্যার মান VB। তো ভিবি। V1 এর মান Exactly. তো স্যার VB। জি স্যার, কারণ V1 বুঝাইতেছে তো স্যার V1 means V1 কি? হচ্ছে গিয়ে এই নোড V1 নাম্বার স্যার 1 এর VB মান। ভোল্টেজ যেহেতু জি স্যার, এক বলে স্যার। নাই, তার মানে কি আরেকটা পয়েন্ট হচ্ছে গ্রাউন্ড, জি তাই স্যার তো? V1 মাইনাস জি, VG স্যার। ইজ ইকুয়াল টু VB। গ্রাউন্ডের মধ্যে কে আছে? এই ভোল্টেজ সোর্স আছে। জি এই স্যার। ভোল্টেজ স্যার, সোর্সের V1 মান আর কত? ভিবি। তার VB। কাজ কি? গ্রাউন্ডে যা ভোল্টেজ তার ভিবি হচ্ছে গুণ যোগ, ভিবি হচ্ছে ভিবি পরিমাণ যোগ করে দেওয়া, তাই তো? জি স্যার। জি 1 স্যার। নাম্বার নোডে। তার মানে কি V1 এর ভ্যালু হচ্ছে আমার ভিবি। জি স্যার। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাইলাম, আরেকটা ইকুয়েশন আমি এই জায়গা থেকে পাইলাম, তাই না? আচ্ছা জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে গিয়ে আরেকটা ইকুয়েশন লিখতে হবে। আরেকটা ইকুয়েশন কিভাবে লিখবো? সুপার নোডের সুপার ইকুয়েশন নোড যদি থেকে আমি স্যার। লিখতে চাই, ওইটা কি হবে? সুপার নোড থেকে এই কারেন্টটা বের হচ্ছে, এইটা বের হচ্ছে, এইটা বের হচ্ছে, আর কিছু বের হচ্ছে সুপার নোড থেকে? স্যার উপরে একটা বেরোর কথা না? হ্যাঁ, উপরে একটা বের হওয়ার কথা। আমি ধরো জি, স্যার। নাম দিলাম আপাতত R1 R2 স্যার R3 R4। হ্যাঁ, স্যার এই যে আমরা এইখানের যে ভোল্টেজটার জন্য যে ইকুয়েশন হিসাব করলেন স্যার V1 ইজ ইকুয়াল টু VB, স্যার এইটার ক্ষেত্রে স্যার এখানে আবার ওই V1 এর সাথে যে V3 এর সাথে যে R4 কানেক্টেড আছে ওইটার জন্য স্যার ইকুয়েশন বের করব না ওগুলোর জন্য? হ্যাঁ, ওইটা হ্যাঁ। এই যে এখানে 4টা কারেন্ট এখানে বের হবে। মানে স্যার ও মানে আগের সিস্টেমেই করব, খালি স্যার হচ্ছে গিয়ে ওই সুপার নোডের ক্ষেত্রে খালি ওই একটা এক্সট্রা হ্যাঁ, ইকুয়েশন সুপার নোড কি করে? একটা ইকুয়েশন কমায় দেয়, তখন ওই ভোল্টেজ সোর্স দিয়ে হচ্ছে গিয়ে বের করি, তাই তো? জি স্যার। আর এখানে V1 এর মান সরাসরি ওরা দিয়ে দিছে আর কি, এই জি, কারণে। জি, সুতরাং আমার 2 আর 3 বের করলেই হবে। সুতরাং জি, বেসিক্যালি দুইটা ইকুয়েশন দরকার, তাই তো? একটা স্যার, ইকুয়েশন জি, হচ্ছে আমার V2 মাইনাস V3 ইজ ইকুয়াল টু VA, এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে সুপার নোডের ইকুয়েশনটা। জি স্যার। আচ্ছা, একটা একটা কারেন্ট বের করি। এই কারেন্টটা ভ্যালু কত? স্যার V2 মাইনাস V2 V1 বাই মাইনাস R1। V1 বাই R1। এটা স্যার V2 বাই R2। V2 বাই R2। এটা V3 বাই R3। V3 বাই R3। আচ্ছা, আরেকটা কারেন্ট আছে, এটা কিন্তু আবার ভুলে যেও না। জি স্যার V3 ঠিক আছে, মাইনাস এটা কিন্তু V1 বাই মাথায় রাখতে R4। হবে। V3 মাইনাস V1 বাই বাই R4 V3 R4 মাইনাস
V1 বাই By R4 R4 আর কোনো কারেন্ট বাকি আছে? না না স্যার। স্যার, না স্যার আর বাকি নেই কোনো কারেন্ট কি ঢুকতেছে? না স্যার, না স্যার সব তাহলে বন্ধ ইকুয়াল টু হয়ে কত? যাচ্ছে। 0। জিরো আবার 0, তাই তো? জি স্যার। এই হচ্ছে জি, স্যার। আমার কথা গেল। আচ্ছা, তো এইটাই হচ্ছে গিয়ে কথা, যখন আমি দুইটা নোড হচ্ছে গিয়ে কম্বাইন করব তখন কি হয়, আমার সমস্যাটা যেটা হয়, একটা ইকুয়েশন কি আমাদের কমে যায়, তাই তো? জি স্যার। কারণ নোড 1 2 3 এর জন্য ইকুয়েশন লিখতেছিলাম, এখন কি 2 আর 3 মিলে কি একটা নোড হয়ে গেছে, এখন কি ইকুয়েশন একটা গেছে কমে না? জি স্যার। এখানের জন্য একটা ইকুয়েশন, এখানের জন্য একটা ইকুয়েশন, কিন্তু আমাদের ইকুয়েশন লাগবে তিনটা, যেহেতু আমার তিনটা নোড ভোল্টেজ দরকার। জি তখন কি করব, আমরা বলতেছি কি ওই জায়গায় কেভিএল ইউজ করব, তার মানে কি ওই ভোল্টেজ সোর্সের সাথে টু রেফারেন্স নোডের যে হচ্ছে কি রিলেশনশিপ সেটা হচ্ছে বের করব। ঠিক আছে, এই যে আমাদের দুইটা নোড থাকবে, ধরো 2 আর 3, এটার মধ্যে তো হচ্ছে জি, একটা স্যার। ভোল্টেজ সোর্স কানেক্টেড, তখন হচ্ছে এই ডিরেকশন দেখে হচ্ছে গিয়ে আমি লিখব। যেমন জি, আমার স্যার। এইটার জন্য কি V3 মাইনাস V2 ইকুয়াল টু 2 না, জি স্যার, B3 মাইনাস B2 is equal to এরকম 2। রিলেশনশিপ হচ্ছে আমরা লিখব। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে জি স্যার। এই তাহলে কি হলো, ওই যে যেই নোড একটা হচ্ছে গিয়ে যেই নোডে ঝামেলা নাই ওটার জন্য ইকুয়েশন লিখবো, সুপার নোডের জন্য একটা ইকুয়েশন লিখবো, আর সুপার নোডের মাঝখানে যে ভোল্টেজ সোর্স আছে ওটার সাথে হচ্ছে গিয়ে আমি নোডের সম্পর্ক বের করে ওইটার ইকুয়েশন হচ্ছে আমি লিখবো। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমার ইকুয়েশন হচ্ছে বের করব। মাথায় রাখতে হবে আমার যতগুলি নোড ততগুলি কি ইকুয়েশন লাগবে, তাই না? 3 নোড, তার মানে কি আমার তিনটা ইকুয়েশনস হচ্ছে লাগবে। যদি দুইটা নোড হয় তাহলে কি দুইটা ইকুয়েশন লাগবে। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। এই হচ্ছে আমার হচ্ছে টেকনিকটা, যে আমার যতগুলি নোড থাকবে আমি এক্স্যাক্টলি হচ্ছে ততগুলি কতগুলা ইকুয়েশন ইকুয়েশন লাগবে স্যার? স্যার গ্রাউন্ড ছাড়া তো? হ্যাঁ গ্রাউন্ড তো হচ্ছে, গ্রাউন্ডের ভোল্টেজ তো আমরা আগেই জানি। জি স্যার, ওটা তো গ্রাউন্ডের রেফারেন্স ভোল্টেজ কি নোড। VGND ইকুয়াল টু কত, 0 ভোল্ট না? এটা তো আমরা জানি, জি স্যার। এটা জি বের স্যার করার কিছু নাই। স্যার হ্যাঁ আপনি এই যে যে আমাদেরকে নোডাল অ্যানালিসিস এর অ্যাসাইনমেন্ট ছিল না, ওখানে 50 নাম্বার হচ্ছে সুপার নোড অ্যাপ্রোচের একটা ম্যাথ, তো ওখানে ওটা স্যার বুঝতেছি না, একটু দেখা দিলে ভালো হতো। না, ওইটা তো অ্যাসাইনমেন্টের প্রবলেম দেখা দিব কেন? স্যার বুঝতেছি না। ওইটা আজকের ক্লাস করো, লেকচার ভিডিওটা দেখো, হোপফুলি বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এই যে প্র্যাকটিস প্রবলেম হচ্ছে দুইটা দিছি, অ্যাকচুয়ালি এই দুইটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস করার জন্য। তারপরে হচ্ছে আমরা চাইলে হচ্ছে আলাপ আলোচনা করতে পারি আর কি। যেমন ধরো দুইটা প্র্যাকটিস প্রবলেম দিছিলাম হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের হচ্ছে জমা দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি যে এই দুইটা প্র্যাকটিস প্রবলেম করে হচ্ছে জমা দিবা। আচ্ছা, এক কাজ করি, আমি পুরাটা সলভ না করি, কিছুটা হচ্ছে আলাপ আলোচনা করে দেই, তাহলে হচ্ছে গিয়ে বুঝতে পারবা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সুপার নোট, এখানে নোট আছে কয়টা? ছবিতে দেখি বোঝা যাচ্ছে নোট আছে দুইটা, তাই না? জি স্যার জি দুইটা স্যার। নেই। সুপার নোট হবে কোন দুইটা মিলে? স্যার 1 আর 2। 1 আর 2 মিলে। 1 আর 2 মিলে, তাই তো? আচ্ছা, জি স্যার। এখন দেখো তো এই R3টা কি সুপার নোডের ভিতরে যাবে নাকি যাবে না? স্যার এটা তো যাবে স্যার। যাওয়া যাবে স্যার, 1 আর 2 এর সুপার মধ্যেই তো নোড আছে আমরা স্যার। বানাচ্ছি মাঝেই আছে কাকে, স্যার। কোন দুইটা মিলে? স্যার স্যার 1 1 আর আর 2। 2 মিলে। সুপার নোড বানাচ্ছি 1 and 2 এর মধ্যে মিলে, তাই তো? জি আর স্যার। 3 রেজিস্ট্যান্স আছে কার কার মধ্যে? 1 আর স্যার 2 1 এর আর 2 মধ্যে। এর মধ্যেই। সুতরাং কি এই টোটালটাই সুপার নোড হবে না? জি স্যার। জি স্যার পুরোটাই, পুরো রিজিয়নটা আর কি। হুম, তুমি যদি ভুলে R3 নাও ধরো তাও কিন্তু সমস্যা নাই, কারণ তুমি এখান থেকে যেই কারেন্টটা বের হচ্ছে একই কারেন্টই এই পয়েন্টে হচ্ছে আসতেছে, সুতরাং তুমি যখন লিখবা জি স্যার, অটোমেটিক এই R3 প্লাস হচ্ছে মাইনাস ক্যান্সেল কাটাকাটি হয়ে হবে। যাবে। হুম, আচ্ছা, তাহলে হচ্ছে প্রথমে এই করি, এই সুপার নোডের সাথে এই ভোল্টেজ সোর্সের রিলেশনশিপ বের করি, কি হবে বলো? স্যার V1 মাইনাস V2 বাই 2 ইজ ইকুয়াল টু 12। ইজুকাল টু হচ্ছে 12। এটা তো ক্লিয়ার, এই এক নাম্বার ইকুয়েশন। জি স্যার। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে গিয়ে আমি একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করে হচ্ছে এই সুপার নোডে কি কি কারেন্ট হচ্ছে আসতেছে সেটা একটু লিখি, তাই তো? আচ্ছা, এই যে এই কারেন্টটা কি হচ্ছে? জি স্যার। এই ইন কারেন্টটা, করতেছে স্যার। ইন করতেছে। এই কারেন্টটা হচ্ছে এন্টার করতেছে, তাই তো? সামেশন অফ আই লিভ ইজুকাল টু সামেশন অফ আই এন্টার। আই এন্টার। এই 6 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, তাইলে এটা লিখবো আমি এই সাইডে, তাই না? আচ্ছা,
জি স্যার। আর জি, স্যার। এই দুইটার কারেন্ট সোর্স, এই দুইটার মধ্যে ডিরেকশন নাই, সুতরাং ডিরেকশনকে আমি অলওয়েজ ধরে নিব, তাই তো? লিভ দিব। এই জি, কারেন্টটা কি করতেছে? লিভ করতেছে, তাই তো? এটার ভ্যালু কত? জি স্যার। এটা ভ্যালু কত? স্যার V1 by V1 4 by 4 V1/4। আচ্ছা, এই কারেন্টটা V2 by স্যার 2 V2 by 2 V2/2, এটাও কি লিভ করতেছে, সুতরাং আমি এটা লিখবো কি এই সাইডে, তাই লিভ না? জি আচ্ছা। স্যার। তারপরে হচ্ছে আর এটাও তো বাকি থাকে, এটা কি করতেছে? এটাও লিভ এটা বের করতেছে হচ্ছে স্যার স্যার +4 হ্যাঁ, +4 প্লাস হচ্ছে 4 = 6, 6 তাই তো? জি স্যার। তাহলে জি এটা স্যার হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। আর 1 নাম্বার ইকুয়েশন কি ছিল আমার? V1 - V2 = কত? 12, তাই তো? এই স্যার হচ্ছে 12 1 আর 2 নাম্বার ইকুয়েশন। জি স্যার। আমাদের আননোন হচ্ছে দুইটা, আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, ওখান থেকে কি এই ভ্যালুটা হচ্ছে সলভ বের আমরা করে দেব। পাবো। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। চাইলে জি স্যার, তোমরা বুঝতে কিন্তু পারছি। এটা হচ্ছে কি এইভাবে এঁকে নিতে পারো, এরকম একটা বড় এরকম আঁকবা, এটার নাম দিবা হচ্ছে গিয়ে 1 2, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে বাকি কারেন্ট সোর্স গুলি হচ্ছে এইভাবে আঁকতে পারো, ঠিক আছে? ওকে ইচ্ছা, স্যার। দরকার নাই এরকম, এইভাবেই হচ্ছে ভালো, কিন্তু জাস্ট মনে রাখবা কোনোটা যাতে বাদ না পড়ে, কারণ একটা বাদ পড়লে কিন্তু অঙ্ক ভুল। জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে আমার সুপার নোড, তাই না? এই সুপার নোডের মধ্যে দেখতেছি 4টা শাখা আছে, 4টা শাখার মধ্যে একটা হচ্ছে আমার এন্টার করতেছে এটা, আর বাকি 3টা হচ্ছে আমার লিভ লিভ করতেছে, তাই করতেছে। না? তারপরে জি আমি স্যার। ইকুয়েশন লিখলেই হচ্ছে এইটা। আচ্ছা, এখন দেখো ক্যালকুলেটরে সলভ করার পরে অনেক সময় আমাদের অত সময় থাকে না যে সবগুলি ইকুয়েশন ঠিকঠাক মতো হইলো কিনা ভেরিফাই করার জন্য, কিন্তু তোমরা এটা তো ভেরিফাই করতেই পারো যে 1-এর ভ্যালু 2-এর চেয়ে 12 বেশি, জি স্যার। জি স্যার। এটা তাই করাই তো? যায় স্যার। ধরো V1 এর মান কত, এই যে ধরো আমার ইকুয়েশনটা ঠিক আছে কিনা আমি জাস্ট একটা দিয়ে চেক করব। 10.67 মাইনাস দিয়ে V2 ভ্যালু কত আসছে? -1.3, তাই না? জি স্যার জি স্যার। +1.33 সুতরাং 10.67 প্লাস 1.33 ইকুয়াল টু কত? 12, 12 12 ঠিক আছে? তোমরা দুইটা ইকুয়েশন ভেরিফাই করো বা না করো, মিনিমাম একটা হচ্ছে ভেরিফাই করবা, যেটা ইজিটা, ওকে স্যার। কারণ না হলে ক্যালকুলেটর অনেক সময় আমরা তো ইনপুট দিতে ভুল করি, তাই না? প্লাসের জায়গায় মাইনাস দিছো, দেখা যাবে উল্টাপাল্টা আসছে, সুতরাং জি মিনিমাম স্যার। একটা ভেরিফাই করে দেখবা। বেটার হয় দুইটা ভেরিফাই করলেই, কিন্তু এক্সামে তো একটু তাড়াহুড়া করতে হয়, অত সময় থাকে না, তো এই কারণে মিনিমাম একটা যেটা ইজি, যেমন এইটা ভেরিফাই করতে কিন্তু একটু সময় লাগে, তাই না? এখানে হচ্ছে V1 V2 এর মান বসায় ভেরিফাই করতে এই ইকুয়েশনে একটু সময় লাগবে, কিন্তু এটাতে কিন্তু বেশি সময় লাগবে না, সুতরাং এটা হচ্ছে চাইলেই জি স্যার। হচ্ছে ভেরিফাই করতে পারবা। আচ্ছা, যাই হোক, এই অঙ্কগুলিও কিন্তু অ্যাসাইনমেন্টে দিবা। অ্যাসাইনমেন্টের প্রবলেমের সাথে আমি কি বলছি, অ্যাসাইনমেন্টের প্রবলেম প্লাস কি প্র্যাকটিস প্রবলেম, এটা আমি মোটামুটি সলভ করেই দিছি, তারপরে হচ্ছে কি নিজেরা ওকে স্যার। করবা। আচ্ছা, এটা গেল। আরেকটা প্র্যাকটিস প্রবলেম আছে, ওকে স্যার। এটাও আমি সলভ করব না, জাস্ট হচ্ছে একটু বলে দেই, আইডিয়া দিয়ে দেই। এটা তো হচ্ছে আমার গ্রাউন্ড, তাই না? জি স্যার। এরপরে নোড আছে কি আমার 3টা, জি স্যার। V1 V2 V3 V1 V2 আর হচ্ছে V3, তাই তো? আচ্ছা, জি স্যার। সুপার নোড হবে কে কে মিলে? স্যার V2 আর V3 V2 মানে আর নোড নাম্বার 2 আর 3 মিলে হচ্ছে আমার কি হবে? সুপার নোড হবে স্যার। ঠিক আছে, সুতরাং এই 23 হচ্ছে আমার হচ্ছে সুপার নোড। আচ্ছা, জি স্যার। তাহলে আমার রিজিয়নটা কি? কে বাদ যাবে বলো তো, কোন স্যার 1 এলিমেন্টটা বাদ ওহম যাবে? 1 ওহম 1 ওহমটা হচ্ছে বাদ যাবে, সুতরাং আমার সুপার নোড হচ্ছে এইটা, তাই না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখন বলো তো 2 3 এর সাথে আমার ভোল্টেজ সোর্সের কি সম্পর্ক? স্যার V3 minus V2 is equal to 2 এটা কি বুঝছো? জি স্যার। বাকিটা বুঝছো? না স্যার, একটু বলে দিলে ভালো হতো। এই ভোল্টেজ সোর্সটা কোন 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 পয়েন্টের মধ্যে কানেক্টেড, এই ভোল্টেজ সোর্সটা? স্যার V3 আর V2 এর মধ্যে। হ্যাঁ, তাই তো। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি, বুঝতে পারছি। V3 আর V2 এর মধ্যে কানেক্টেড, তার মানে এই 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 পয়েন্টটা হচ্ছে আমার 2 নাম্বার পয়েন্ট, তাই না? জি স্যার। এটা যদি 2 হয় এটাও 2, এটাও 2, এটাও 2, তাই না? এটা যদি 3 হয় এটাও 3, এটা হচ্ছে 3, তাই না? সুতরাং 3 আর 2 এর মধ্যে ভোল্টেজ পার্থক্য কত? আমার 2 ভোল্ট, 2 ভোল্ট। তাই তো? আচ্ছা, জি স্যার, জি স্যার। গেল একটা। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এইটা তো হচ্ছে আমার সুপার নোড, তাই না?
জি স্যার। এই জি স্যার। সুপার নোডে হচ্ছে গিয়ে কে কে হচ্ছে আসতেছে, কে কে হচ্ছে বের হচ্ছে বলো। স্যার 1 এম্পিয়ার আর 2 এম্পিয়ার স্যার আসতেছে। 1 আর স্যার এম্পিয়ার আর 0.5 2 এম্পিয়ার। এম্পিয়ার হচ্ছে আসতেছে, তাই তো? আচ্ছা, জি স্যার, আর উপরে 0.5 এম্পিয়ার আসতেছে। উপরে উপরে 0.5 এম্পিয়ার 0.5 এম্পিয়ারও হচ্ছে আমার আসতেছে। আচ্ছা, আর বাকিগুলি কি বের হচ্ছে। বের হচ্ছে বের স্যার, হচ্ছে কে কে বের বলো হবে। দেখি। স্যার এই যে 4 কোন ওহম কোন V2 রেজিস্ট্যান্স দিয়ে মাইনাস বের হচ্ছে এটা V3 বলো। বাই 2। না, কোন কোন V2 রেজিস্ট্যান্স দিয়ে বের হচ্ছে? স্যার 2 ওহম আর 4 ওহম দিয়ে বের হচ্ছে 4 স্যার। ওহম আর 2 2 ওহমের ওহম দিকটা আর থেকে। হচ্ছে 4 ওহম দিয়ে হচ্ছে বের হচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে বের হচ্ছে কে কে, এটার ইকুয়েশন কি? V2 মাইনাস V1 বাই 2 প্লাস V3 বাই 4। V3 বাই 4, কারণ কি এটাই হচ্ছে আমার গ্রাউন্ড বা হচ্ছে কি কি 0 ভোল্ট, তাই তো? জি স্যার, জি স্যার। V3 বাই 4। আচ্ছা, আর ঢুকতেছে কে কে? স্যার 1 প্লাস 0.5। 0.5 হচ্ছে ঢুকতেছে, তাই না? জি স্যার। তারপরে এই 1 এম্পিয়ার এটা হচ্ছে আমার ঢুকতেছে, জি স্যার, আর প্লাস 2 এই এম্পিয়ার। 2 এম্পিয়ার এটা হচ্ছে কি আমার ঢুকতেছে। সুতরাং এই জায়গায় কত? 3.5। ঠিক আছে, এই হচ্ছে আমার একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন আমি কি দেখলাম, V3 মাইনাস V2 ইকুয়াল টু হচ্ছে 2। এই হচ্ছে দুইটা ইকুয়েশন। আমার এখানে নোট কয়টা? এই সার্কিটে নোট কয়টা? স্যার নোট স্যার 3টা। হ্যাঁ, গ্রাউন্ড বাদ দিলে 3টা নোট। ইকুয়েশন জি পাইছি স্যার। কয়টা? স্যার 2টা। তাহলে কি দুইটা ইকুয়েশন দিয়ে হবে তিনটার ইকুয়েশন সলভ করা? না স্যার, 3টা লাগবে। আমার আরেকটা ইকুয়েশন লিখবো লাগবে, তাই তো? আরেকটা ইকুয়েশন কোত্থেকে পাবো বলো দেখি, আরেকটা ইকুয়েশন কোত্থেকে পাবো? স্যার আরেকটা স্যার 1 নাম্বার নোডের জন্য। হ্যাঁ, আরেকটা হচ্ছে যেই নোডে কোনো ঝামেলা নাই। ঝামেলা নাই বলতে কি, যেই নোডের সাথে কোনো মানে ভোল্টেজ সোর্স কানেক্টেড না, তাই তো? আচ্ছা, তাহলে আরেকটা ইকুয়েশন আমি পাবো হচ্ছে আমার এখান থেকে, তাই তো? এই যে এই নোড থেকে। আচ্ছা, এই নোডে হচ্ছে গিয়ে, এই নোড মানে কি, এই যে এই টোটালটাই হচ্ছে নোড। এই নোডে হচ্ছে গিয়ে কারেন্ট বের হচ্ছে কে কে? সবগুলো বেরোচ্ছে স্যার। স্যার সবগুলা বের সবগুলি হচ্ছে বের স্যার। হচ্ছে। কয়টা বের হচ্ছে বলো দেখি। স্যার এই 1 ওহম দিয়ে 2 ওহম দিয়ে আর স্যার ওই 0.5 এম্পিয়ার। হ্যাঁ, ওইটার সাথে এই নোডের সাথে দেখবা কয়টা তার বের হয়েছে। এই নোড থেকে 3টা তার বের হয়েছে না? এই যে 2 ওহমের একটা, 1 ওহমের একটা, আর একটা কি 0.5 এম্পিয়ার। আচ্ছা, তাহলে নোড 1 এ যদি আমি KCL ইউজ করি তাহলে কি 3টাই হচ্ছে বের হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমটা ইকুয়েশন কি হবে? এই 1 ওহমেরটা কি হবে বলো? স্যার 1 ওহমের জন্য স্যার V1 বাই 1। এটার V2 জন্য বাই এই 2 2 ওহমের জন্য V1 বাই 2 স্যার V1 মাইনাস V2 বাই 2। V1 মাইনাস V2 বাই 2, তাই না? কারণ এই 2 জি ওহম স্যার। কিন্তু এই পয়েন্টে কানেক্টেড। এই পয়েন্ট মানে কি এই পয়েন্ট, তাই না? তোমরা চাইলে হচ্ছে সুন্দর করে একেও নিতে পারো। এই তারটা আমি চাইলে একের এইভাবে মিলে রাখতে পারতাম না? এই স্যার। জায়গায় না একে। জি জি স্যার। স্যার। জি স্যার, এটা হ্যাঁ, করা যায় স্যার। আচ্ছা। প্লাস হবে গিয়ে কি আমার 0.5 স্যার এম্পিয়ার, এটা 0.5। হচ্ছে বের হচ্ছে ইকুয়াল টু জি কত? স্যার 0। কোনো কারেন্ট ঢুকতেছেন তার মানে 0। 0। এই আমার 3টা ইকুয়েশন হয়ে গেল না? জি জি স্যার। স্যার, 3 নাম্বার ইকুয়েশন 3টা আসছে এখান ইকুয়েশন থেকে। যদি আমি সলভ করি তাহলে দেখবো এই ভ্যালুটা হচ্ছে পাবো। এবং আমরা চেক করব কোন ইকুয়েশন দিয়ে, এই 3টার মধ্যে কোনটা ইকুয়েশন, কোন ইকুয়েশনটা ইজি চেক করা? 2 নম্বর। 2 নাম্বারটা। স্যার 2 দেখো নাম্বার ভিটির ইকুয়েশন। ভ্যালু আসতেছে 48/7, তাই তো? জি আর স্যার। ভিটুর ভ্যালু হচ্ছে 34/7 ইকুয়াল টু 7 যদি কমন নেই 48 মাইনাস 34। 48 থেকে 34 বাদ দিলে কত থাকে? 14 না? জি স্যার 14/7 14/7 কত? 2। 2 2। মিলছে আমাদের। জি স্যার। এইভাবে হচ্ছে আমরা চেক করব। তো সুপার নেটের যে হচ্ছে গিয়ে যে জিনিসটা হচ্ছে আমি দেখাতে যাচ্ছিলাম এখানে হচ্ছে শেষ।